দেখো আবার রেনওয়ে গাইডে আজকে শুরু করছি ইউনিট 2। আগের ক্লাসে আমরা ইউনিট 2টা করেছি, আজকে হচ্ছে ইউনিট 1টা করেছি, আজকে হচ্ছে ইউনিট 2। দেখো, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য দীঘা মুন ইন সামার। তাহলে সামারের সময় দীঘা মুনটা কেমন থাকে? লাভলি থাকে, মনোরম, সুন্দর। তাহলে যখন সামার থাকে, গ্রীষ্মকাল হয়, গ্রীষ্মকালে দীঘা মুনটা কেমন হয়? সামারের সময় দীঘা মুনটা লাভলি হয়, মনোরম, ঠিক আছে, বা সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন অ্যান্ড দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তখন কি থাকে? আবহাওয়াটা সুন্দর থাকে, লাভলি থাকে, ফাইন থাকে। তাহলে গ্রীষ্মকালের সময় ফাইন হয়, আর কি হয়? ব্লু অ্যান্ড কাম। কাম আর কাম মানে শান্ত, ব্লু অ্যান্ড কাম। তাহলে এই যে গ্রীষ্মকালে এই দীঘা বনের আবহাওয়াটা কেমন থাকে? লাভলি, ফাইন, ব্লু অ্যান্ড কাম, উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস। তার সঙ্গে হালকা বাতাস দেয়। কী হয়? লিটিল উইন্ড, হালকা বাতাস, কারণ ঝড়ো বাতাস লয়, লিটিল উইন্ড, আর তার সঙ্গে রিপেলস। তাহলে এইগুলো হচ্ছে তোমার গ্রীষ্মকালের দীঘা বনের বৈশিষ্ট্য। কী থাকে? গ্রীষ্মকালে আবহাওয়াটা থাকে ফাইন, তার সাথে তোমার হারবারটা থাকে ব্লু, কাম, তার সঙ্গে লিটিল উইন্ড, তার সঙ্গে রিপিলস। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালে ওদের একটা হবি হয়। তাহলে ওই সামার আলেই, গ্রীষ্মকাল আলেই, আবহাওয়াটা সুন্দর থাকলেই ওদের একটা হবি থাকে। কী হবি? এইবারে ওদের যে হবিটা ছিল সেটা হচ্ছে কাইট ফ্লাইং, ঘড়ি উড়ানো। এইবারে ওদের যে হবি ছিল সেটা হচ্ছে কাইট ফ্লাইং। তাহলে এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের কিছু না কিছু হবি থাকে। পুরোটা দেখাচ্ছে। হোয়েন তাকে বলছে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মকালের কথা, যখন ডিক মিমি আসে নাই, তখন আমরা ঘড়ি নিয়ে পাগল ছিলাম বা ঘড়ি নিয়ে মত্ত ছিলাম। তাহলে আগের গ্রীষ্মকালে ওরা ঘড়ি উড়াচ্ছে, ঠিক আছে। তারপর কি বলছে? ঘড়ি উড়াচ্ছিল। এ বয় অন মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মেনল্যান্ডের একটা ছেলে কীভাবে ঘড়ি তৈরি করতে শিখিয়েছিল। তাহলে মেনল্যান্ডের একটা বয়, ঠিক আছে, মেনল্যান্ডের একটা বয় ও শিখিয়েছিল কীভাবে ঘড়ি তৈরি করে, ঠিক আছে। তাহলে ঘড়ি তৈরি করাটা শিখেছিল কে? মেনল্যান্ডের একটা ছেলে। তাহলে ওরা তো শীতকালের সময় মেনল্যান্ডে চলে যায়। মেনল্যান্ডে গিয়ে পরে একটা ছেলের কাছ থেকে, একটা মেনল্যান্ড বয়, একটা মেনল্যান্ডের ছেলে কী করেছিল? ঘড়ি ওড়ানো শিখিয়েছিল, ঘড়ি তৈরি করা শিখিয়েছিল, ঠিক আছে। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড। ক্লড অন্য দিকে যেত, ওরা দ্বীপের এই প্রান্ত ওই প্রান্ত ওরা যাওয়া আসা করতো। তো ক্লড যাইতো অন্য দিকটাতে। অ্যান্ড উই উড প্লে শিপরেক্ট মার্নিয়াস। একটা খেলার নাম পেলাম, আগের দিন এটা ছিল খেলার নাম, আজকে হচ্ছে কি কি খেলছে? শিপরেক্ট মার্নিয়াস। শিপরেক্ট মানে ভাঙা জাহাজ, ওখানে কিছু ভাঙা জাহাজ পড়ে থাকতো, ঠিক আছে। সেই ভাঙা জাহাজের নাবিক খেলতো, শিপরেক্ট মার্নিয়াস, ভাঙা জাহাজের নাবিক খেলতো, ঠিক আছে। সিগন্যালিং টু ইচ আদার উইথ লাইটস, এবং ঘড়ি দিয়ে একে অপরকে সিগন্যাল দিত। মানে ক্লড হয়তো আছে দ্বীপের ওই প্রান্তে, ফিলিপে আছে দ্বীপের এই প্রান্তে, এদিক থেকে ঘড়ি উড়াচ্ছে, ওদিক থেকে ঘড়ি উড়াচ্ছে, একে অপর সিগন্যাল দিচ্ছে। আর ওরা কী খেলছে? শিপরেক্ট মার্নিয়াস, ভাঙা জাহাজের নাবিক খেলছে। মানে যে জাহাজ, ভাঙা জাহাজগুলো কী হয়? দ্বীপে রাখি দেওয়া হয়, সেই দ্বীপে ওরা ভাঙা জাহাজ চেপে শিপরেক্ট মার্নিয়াসের খেলা খেলছে। উই হ্যাড এ কাইট দ্যাট বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। ওদের একটা ঘড়ি ছিল। কী ছিল? ওদের একটা ঘুড়ি ছিল। সেই ঘুড়িটা কেমন ছিল? বিগ, একটা বড় ঘড়ি ছিল, আর রেড পেপার দিয়ে ওটা মুড়া হয়েছিল, ঠিক আছে। লাভলি রেড পেপার, সুন্দর লাল পেপার দিয়ে মুড়া একটা ঘড়ি ছিল, কাভার্ড উইথ লাভলি রেড পেপার, ঠিক আছে। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার অল ওভার ইট। তার সাথে আবার টিনসেল স্টার, এটা দিয়ে কি পেস্ট করেছিল? টিনসেল স্টার দিয়ে ঘড়িটাকে সাজিয়েছিল, মানে চুমকি, তারা চুমকি দিয়ে, ঠিক আছে, ঘড়িটাকে সাজিয়েছিল। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার ফুল নেমস অন ইট। এবার ওইখানে ওদের ফুল নাম, পুরো নাম লিখেছিল ক্লড লিটে অ্যান্ড ফিলিপে লিটে। এতক্ষণে গিয়ে আমরা পুরো নামটা পাচ্ছি, ক্লড লিটে আর ফিলিপে লিটে। আরও থাকে কোথায়? দীঘা মুন লাইট হাউসে। তাহলে দীঘা মুন লাইট হাউস লেখা রয়েছে, ক্লড লিটে, ফিলিপে লিটে লেখা রয়েছে। তাহলে বোঝা গেল। তাহলে এইখানে যতটা পড়ানো হলো ততটা মানেটা কী দাঁড়ালো? দীঘা মুনটা গ্রীষ্মকালে কী হয়? গ্রীষ্মকালে খুব সুন্দর থাকে, খুব ফাইন থাকে, আবহাওয়াটা সুন্দর থাকে, এবং বন্দরটা কেমন থাকে? নীল, একদম নীল দেখায় এবং শান্ত দেখায়, এবং হালকা বাতাস দেয়, তার সঙ্গে কী হয়? ঢেউ থাকে। প্রত্যেক গ্রীষ্মকালে ওদের কিছু না কিছু হবি হয়। আগের গ্রীষ্মকালে যখন ডিক মিমি আসে নাই,
তখন ওরা কী করছিল, ঘড়ি নিয়ে মত্ত ছিল, মানে ঘড়ি উড়াচ্ছিল। মেনল্যান্ডে গিয়েছিল, সেখানে একটা ছেলে ঘড়ি উড়ানো শিখিয়েছিল, তারপর ফিরে এসে প্রচুর ঘড়ি তৈরি করেছিল। ক্লড অনেক ঘড়ি তৈরি করেছিল। তারপর কি বলছে, ওই যে লেখা রয়েছে ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্ল্যান্টি অফ কাইটস, দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘড়ি তৈরি করেছিলাম। তারপরে ক্লড কী করতো, ক্লড দ্বীপের এক প্রান্তে যেত, ফিলিপ এক প্রান্তে থাকতো, দিয়ে ওখানে ভাঙা জাহাজের নাবিক খেলতো এবং কী করতো, একে অপরকে ঘড়ি দিয়ে সিগন্যাল দিত। তারপরে ওদের একটা ঘড়ি ছিল, কেমন ঘড়ি, ওদের একটা বড় লাল পেপারে ঢাকা টিনসেল স্টার দিয়ে সাজানো ঘড়ি ছিল। সেই ঘড়িতে কি লেখা ছিল, নিজেদের নামগুলো, ক্লড লিটে, ফিলিপ লিটে, আর থাকে কোথায়, বিগ হাফ মুন লাইট হাউস। বুঝা গেল? পরের পাতা। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাই। একদিন কি হয়েছিল, ঘড়ি উড়ানোর জন্য বিশাল বাতাস দিচ্ছিল। মানে ঘড়ি উড়াতে তো বাতাস দরকার, কম বাতাসে তো ঘড়ি উড়বে নাই। তাহলে ওয়ান ডে দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন ভালো ঘড়ি উড়ানোর জন্য কী হচ্ছিল, বাতাস দিচ্ছিল, যেহেতু ভালোভাবে ঘড়িটা উড়ে। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমি নিশ্চিত নই এটা কীভাবে ঘটেছিল, কিছু একটা ঘটনা ঘটেছে, কীভাবে ঘটেছে সেটা আমি নিশ্চিত নই। I am not sure how it happened, but as I bringing to the kite from the house, I tripped and fell over the rock. লোক কী করছিল, ঘর থেকে ঘড়ি নিয়ে আসছিল, ঘড়ি নিয়ে ছুটে আসছিল, ছুটে আস্তে আস্তে কী হয়েছে, ও হোঁচট খেয়ে পড়ে গেছে, হোঁচট খেয়ে পড়ে গেছে, পাথরের উপর গিয়ে পড়েছে। ঘড়ি নিয়ে আস্তে আস্তে কী হয়েছে, হোঁচট খেয়ে পড়ে পাথরের উপর গিয়ে পড়েছে। এরপর কী হচ্ছে, মাই এলবো অ্যান্ড ক্লিয়ার টু দ্য কাইট, আমার যে এলবো, কনুই, কনুইটা ঘড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, অ্যান্ড মেকিং এ বিগ হোল, এটা বড় গর্ত তৈরি করছে। তাহলে ও ছুটে আসছে, ছুটে আস্তে আস্তে হোঁচট খাচ্ছে, হোঁচট খেয়ে পরে কী হচ্ছে, পড়ে যাচ্ছে, এবং ওর কনুইটা কী লাগছে কোথায়, ওর কনুইটা কী লাগছে, ঘড়িতে, ঘড়িতে একটা গর্ত তৈরি করছে। ঠিক আছে, তাহলে ট্রিপড মানে হোঁচট খেয়েছিল। ঠিক আছে, তাহলে হোঁচট খেয়ে পড়েছিল, ঘড়িতে গর্ত তৈরি করে দিয়েছে। উই হ্যাড টু হারি আপ টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট বিফোর দ্য উইন্ড ফেল, আমাদেরকে কী করতে হবে, তাড়াতাড়ি ঘড়িটা সারাতে হবে। বাতাসটা কমে যাওয়ার আগে যদি আমরা চাই ঘড়িটা উড়াতে, আমাদেরকে তাড়াতাড়ি করে ঘড়িটা সারাতে হবে। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা লাইট হাউসে দৌড়ে গেলাম, সোজা দৌড়ে গেলাম লাইট হাউসে কিছু কাগজের জন্য। কারণ ঘড়িটা যে গর্তটা হয়েছে, সেই গর্তটা যদি বন্ধ না করা হয় ঘড়ি তো উঠবে না, তাহলে কাগজ দিয়ে ওটা আঠা দিয়ে চিটাতে হবে। তাহলে সোজা গেল লাইট হাউসে। উই নিউ দেয়ার ওয়ে নো মোর রেড পেপার, সেখানে কোনো লাল কাগজ ছিল না, ওরা জানে যে লাল কাগজ নাই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, হ্যান্ড থেকে হ্যান্ডি, তাহলে হাতের কাছে প্রথমে যেটা পেলাম সেটাই নিয়ে নিলাম। কি সেটা দেখো, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস, একটা পুরনো চিঠি যেটা বুক কেসে রাখা ছিল। তাহলে এই যে এটা ওল্ড লেটার দিয়ে কী করেছিল, ওল্ড লেটার দিয়ে ওই যে ঘড়িটাকে প্যাচ আপ করেছিল। ঠিক আছে, ঘড়িটাকে জুড়েছিল। তাহলে ওল্ড লেটার দিয়ে ঘড়িটাকে প্যাচ আপ করেছিল। এরপর কি হচ্ছে, তারপরে ঘড়িটাকে প্যাচ আপ করে পরে এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, দু সাইডে আঠা দিয়ে চিঠি দিল, দিয়ে আঠাটা আগুনের দিয়ে শুকনো করে দিল। ঠিক আছে, উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম, এবার ঘড়ি উড়ানো শুরু করলো। অ্যান্ড আপ দ্য কাইট লাইক এ বার্ড, এবং পাখিটা ঘুড়িটা কেমন হচ্ছিল, ঘুড়িটা পাখির মতো উড়ছিল। মানে কী হয়, ঘড়ি যখন অনেক উপরে উড়ে, পাখিরাও তো অতটা উপরে উড়ে, তাহলে পাখিরা যেমন উপরে উড়ছিল সেরকম পাখির মতো লাগছিল ঘড়িটাকে। তাহলে উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং পাখির মতো একদম উঁচুতে চলে গেল ঘড়িটা। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড, বাতাসটা খুব সুন্দর ছিল, খুব জোরে বাতাস ছিল, গ্লোরিয়াস ছিল বাতাসটা। এবং কী হচ্ছিল, ইট শোড, এবং ঘড়িটা সময় শব্দ করে উপরে উঠছিল, একদম উপরে উঠছিল। অল অ্যাট ওয়ান স্ন্যাপ, তারপর কী হলো, স্ন্যাপ মানে কট করে আওয়াজ হলো। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন হ্যান্ড, কডের হাতে কী ছিল, একটা তার, মানে ঘড়ির যে তার, লাটাই হাতে, তার হাতে ও দাঁড়িয়ে থাকলো। লুকিং ফুলিশ, ওকে বোকা বোকা লাগছিল, মানে ঘড়ির তার ছিঁড়ে গেছে এবং ও লাটাইটা ধরে বসে দাঁড়িয়ে গেছে, বোকা বোকা লাগছে। আওয়ার কাইট হ্যাড সেল অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড, এবং আমাদের ঘড়িটা মেনল্যান্ডে চলে গেল। তাহলে ঘড়িটা উড়ে পড়ে সোজা আইল্যান্ড থেকে উড়ে চলেছে মেনল্যান্ডে।
তাহলে বোঝা গেল। তো কি হয়েছিল, একদিন ঘড়ি উড়ানোর জন্য ভালো বাতাস দিচ্ছিল, ঠিক আছে। তো সেই সময় একটা ঘটনা ঘটে, লেখিকা ছুটে আসছিল ঘর থেকে, হজট খেয়ে পড়ে যায় এবং পাথরের উপর গিয়ে পড়ে এবং ঘড়িটায় তার কোনো কী হয়, ঘড়িটাতে একটা বড় গর্ত সৃষ্টি হয়। এবার সেই গর্তটা না ঠিক করলে তো ঘড়িটা উড়ানো যাবে না, ওরা চাইছিল যে ঘড়ি তাড়াতাড়ি উড়াতে। ওই জন্য কী করলো, লাইট হাউসে গেল, সেইখানে গিয়ে পড়ে সামনে একটি কী পেলো, পুরোনো চিঠি। সেই পুরোনো চিঠি দিয়ে ঘড়িটাকে জুড়ে দিল, চিটাই দিল, শুকনো করলো, ঘড়ি উড়াতে শুরু করলো। এবং ঘড়িটা কিসের মতো উঠছিল, পাখির মতো সাই করে উপরে উঠছিল, ঠিক আছে। বাতাসটা খুব জোরে আসছিল, পাখির একদম শব্দ করে করে ঘড়িটা উঠছিল। সেই সময় হঠাৎ করে কী হয়েছে, কট করে আওয়াজ নিয়েছে, মানে ঘড়ির তারটা কেটে গেছে। এবং ক্লড কী করছে, এরকম লাটাইটা ধরে বোকার মতো দাঁড়িয়ে গেছে, আর ঘড়ি উড়ে সোজা আইল্যান্ড থেকে চলেছে মেনল্যান্ডে। তো এখানে হচ্ছে ইউনিট 2টা এখানে শেষ হচ্ছে। তো পরের ক্লাসে আমরা ইউনিট 3টা আলোচনা করব।